দুনিয়ার সাধারণ আগুন। জিজ্ঞাসা করলাম, ও ভাই, লোহা পানি বানান না, এই আগুনটা কি দিয়া জ্বালানো হয়েছে? এটা কি গ্যাসের আগুন? না না হযরত, এটা কয়লা দিয়া জ্বালানো হয়েছে। আমি বললাম, কয়লার আগুনই এমন ভয়ঙ্কর যে লোহারে পানি বানায় ফেলতেছি? কয়, জি হুজুর, এটা লোহাকে পানি বানায় ফেলেছে। আবার এই যে রাখতেছি 21 সেকেন্ড 22-23 সেকেন্ডের ভেতরে এটা জন্মা যাইতেছে। চুলার সামনে দাঁড়ায়া ভেতরে কাঁপা শুরু হইল, কারণ আমি একটু সামনের দিকে চলে গেলাম। এই কয়লার আগুনের চুলায় যদি এমন হয় যার আগুনের তাপে লোহা পুইরা পানি হয়ে যায়, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজখের যে আগুন মহান আল্লাহ নিজের হাতে জ্বালাইছে, ওইটার প্রখরতা আর ওইটার কঠিনতা কত বেশি হবে। আর এই দোজখের লাকড়ি লোহা না, কাঠ না, এর লাকড়ি বানানো হবে গুনাহগার মানুষগুলা, বেঈমান মানুষগুলাকে এর ভিতরে ফেলে দেওয়া হবে। ওই দোজখের আগুনের ভিতরে যদি কয়েক সেকেন্ডের জন্য কাউরে ফেলা হয়, না জানি তার অবস্থা কি হবে। পুলসরাতকে ওই দোজখের আগুনের উপরে মহান আল্লাহ স্থাপন করবেন। যারা পুলসরাত পার হবে তারা জান্নাতে চলে যাবে, পা ফসকে গেলে দোজখে পড়ে যাবে। দাসী বলে, আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হইল। আব্দুল মালিক বিন মারওয়ান কদম চলতে পারল না, সে দোজখের আগুনে পড়ে গেল। তারপরে কি হলো? ওমর ইবনে আব্দুল আজিজ বলে, তারপরে কি হইল? তারপরে ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বিন মারওয়ানকে ডাকা হলো। সেও কয়েক কদম হাইটা যায় সামনে যাইতে পারলো না, দোজখে পড়ে গেল আর চিৎকার করে কান্না শুরু করলো।